الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال النبي عليه الصلاة والسلام في الحديث الشريف عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله رواه البخاري. আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর প্রতিটি জুমার নেই আজকেও যথাসময়ে যথোপযুক্তভাবে মহিয়ান রবের ডাকে সাড়া দিয়ে আসার বসার কিছু শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে এই সংক্ষিপ্ত সময়ে খুতবার আলোচ্য বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের প্রস্তুতি।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের শেষ দশকের প্রস্তুতি কেমন ছিল, তার সুন্নাহর আলোকে আমাদের জীবনটা কিরকম হওয়া প্রয়োজন, এত সংশ্লিষ্ট কোরআন মাজিদ থেকে ছোট্ট একটি আয়াত এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই অনুযায়ী আমার বক্তব্য ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা দুইটা জুমা অতিবাহিত করেছি রমজান মাসে। আজকে তৃতীয় জুমা, রমজানের আজকে তৃতীয় জুমা। আমরা হয়তোবা ভাগ্য ভালো হলে দুইটা পেলেও পাইতে পারি, অথবা আরেকটাই আছে 23 রমজান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটা কল্যাণকর মনে করেন সেটাই নির্ধারিত করে রেখেছেন, এটা আমরা আশা করি। প্রথমে একটা জিজ্ঞাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস কেন্দ্রিক 11টি মাসকে ব্যতি রেখে শুধুমাত্র রমজান মাস কেন্দ্রিক এইরকম ইবাদতের গুরুত্ব দেওয়ার কারণটা কি? কেউ এক কথাই সুন্দরভাবে কেউ কি বলতে পারবেন? এক কথাই, কুরআন নাযিল হয়েছে। জাযাকাল্লাহু খায়র, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি ইলমিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এতগুলো উপঢৌকন রমজান মাস কেন্দ্রিক দিয়েছেন, এইটা করলে এইটা হবে, এই সওয়াবের এরকম মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সাওমটা হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম কেন্দ্রিক বলছেন কি? আল্লাহ বলেছেন আস-সাওমু লি, সিয়ামটা কার জন্য? আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এবং এর প্রতিদান কি করব? আমি নিজেই দিব। আচ্ছা, সালাত তাহলে কিসের জন্য পড়ি? সালাত কি নিজের জন্য? সালাত তো আল্লাহর জন্য। কিন্তু সালাতের বেলায় এই কথা কি ব্যাপার বললেন না? সালাতের ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে এরকম কথা বললেন না। এখানে সিয়ামের ব্যাপারে এইভাবে এরকম কথা কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? সালাত অথবা হজ অথবা যাকাত, যে আরো আনুষঙ্গিক যে ইবাদত আছে, এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে যেরকম গুরুত্ব দিই তার চাইতে অনেক অনেক গুণে বেশি গুরুত্ব দেওয়া হয় সিয়ামের ক্ষেত্রে। কিভাবে? আপনার সুযোগ আছে, আপনি একটু আড়ালে গিয়ে ঘরের এক কোণে আপনি সুন্দর করে পানি খেয়ে নিতে পারেন, আপনি খান না। আপনার চোখের সামনে ঠান্ডা মিনারেল ওয়াটার দেওয়া আছে, কিন্তু আপনি সেটা খাচ্ছেন না। আপনার সামনে সুন্দরভাবে খাবারের প্লেট বাড়া আছে, তারপর আপনি খাচ্ছেন না, সবকিছু এড়িয়ে যাচ্ছেন। কেন? আপনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কেউ কোনো ব্যক্তি যদি রমজান মাসে সিয়াম পালনরত অবস্থায় যদি ঝুঠা কথা, জুর, আমালুজ জুর, কাউলুজ জুর, অজ্ঞতা, মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা কর্ম এখনো পর্যন্ত ছাড়তে পারলো না, সে আগের মতোই ওজনে কম দিচ্ছে, সে আগের মতোই এখনো মানুষের সাথে ধোঁকাবাজি করছে, সে আগের মতোই তার জীবনে যেই মিথ্যার যে প্রচলন সেটা এখনো সে জারি রাখছে। তাহলে ওই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ওই ব্যক্তির না খেয়ে থাকা, এত কষ্ট করে না খেয়ে থাকলাম, সে ফজরের সময় দুপুরবেলা মনে হচ্ছিল যে আর মনে হয় সম্ভব না, কিন্তু কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি রাখার পর সন্ধ্যা পর্যন্ত এইরকম কাতরাতেই সময় পার করলাম। কিন্তু যদি আমার আপনার আমলের যদি পরিবর্তন না ঘটে, 11টি মাস যেইভাবে আমরা এসেছি সেই ধারাবাহিকতায়, সেই ক্রমধারায় যদি আমার আপনার কাজ যদি চলমান থেকে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, পানি পান না করা, এইটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো যায় আসে না। আপনি এই সওয়াব পাবেন না, আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন। তো যাই হোক, কথা আমাদের ওইটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে যেভাবে সম্মানিত করেছেন, 11টি মাসের চাইতে ব্যতিক্রম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে যেভাবে পূর্ণ দ্বারা পূর্ণ করেছেন, এটার একমাত্র অন্যতম কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহ রমজানে কুরআন মাজিদ নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কুরআন মাজিদ নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? 187 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শাহরু রমাদান, রমজান মাসটা হচ্ছে, আল্লাহ স্বয়ং নিজেই তিনি এটা পরিচয় করে দিচ্ছেন আমাদের,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসটা হচ্ছে এরকম একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করার জন্য আরো 11টি মাসের যে ইবাদত বন্দেগী আছে, আরো 11টি মাসে আমার আপনার যে সিয়াম আছে, সেই সিয়াম, সেই সালাত, সেই হজ, সেই যাকাত, সমস্ত কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে দিলেন সিয়ামকে। সিয়ামের জন্য, রমজান মাসের জন্য খাস করে দিয়েছেন কোরআন মাজিদকে। কোরআন মাজিদ নাজিল হওয়ার জন্য এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপঢৌকন বান্দাকে দিয়ে থাকেন। শেষ দশকের যেই মাহাত্ম্য, শেষ দশকের যেই গুরুত্ব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমার আপনার কতটুকু কি করণীয়, রমজান মাস কিভাবে আমরা কাটাইতাম বা কাটানো হলো, এবং শেষ 10 আর যে কয়েকটা সিয়ামের পরে আমরা শেষ দশক পেয়ে যাব, এই শেষ দশকে আমার আপনার কার্যক্রমটা কিরকম হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছিলেন। যেহেতু আমি আপনি মুমিন, সেহেতু আমার আপনার জীবনকে সেই রঙেই রাঙাতে হবে যেইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকে রাঙিয়েছেন। তার জীবনের রংটা এরকম ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে, রমজানের শেষ দশকে তিনি এতটাই বেশি পরিশ্রম করতেন, তিনি এতটাই বেশি ইবাদতে মগ্ন হতেন, তিনি এতটাই বেশি দুনিয়ার সমস্ত কাজকে ফেলে দিয়ে আল্লাহর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, অন্যান্য 11টি মাসে এরকম ভাবে ইবাদতে ধ্যানমগ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন না। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমার আপনার যত কাজ, সমস্ত কাজ রমজান মাস কেন্দ্রিক হয়। ছুটি ছাটা যত যা সবকিছু আপনি দেখছেন একটা লম্বা সময়, 1 মাস। কোন সময় ছুটি থাকে? রমজান মাসে। প্রতিষ্ঠান বন্ধ আছে, আলহামদুলিল্লাহ সরকারের পক্ষ থেকে এই মাসে এখন ছুটি দেওয়া হয়েছে। আপনি এই সুযোগটাকে কিভাবে কাটাবেন? আপনি কাটাবেন কোনো একটা ডেভেলপার হওয়ার জন্য, আপনার নিজের জীবনে কোনো একটা বিষয়কে সুন্দরভাবে অ্যাটাচ করার জন্য, কোনো একটা স্কিলকে ডেভেলপ করার জন্য, কোনো একটা স্কিলকে আপনি আপনার নিজের জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কথা বুঝেন নাই? যত কোর্স কোন সময় করবেন? রমজান মাসে করবেন। কোর্স করবেন কখন? রমজান মাসে। আল্লাহ বরকত দিবে না? আপনাকে যে জন্য রমজান মাস দেওয়া হলো সেইটা আপনি ভুলে গেলেন, দিয়ে আপনি কি করলেন? লম্বা ছুটি পাইছেন, আপনি এখানে একটা স্কিল ডেভেলপ করার জন্য, আপনার নিজেকে দক্ষ করে তোলার জন্য আপনি এখানে 1 মাসের কোর্সে ভর্তি হয়ে গেলেন। আসলে কি রমজান মাস আপনার কাছ থেকে এটা চেয়েছিল? রমজান মাস তো চেয়েছিল আপনার যতই ব্যস্ততা থাক, 11টি মাসে যেভাবে ব্যস্ত জীবন পার করেছেন, এই সমস্ত ব্যস্ততার মধ্যে থেকেও আপনি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেছেন, তার চাইতেও হাজার হাজার গুণে আপনি এই রমজান মাসটাকে গুরুত্বের সাথে কাটাবেন। এটাই তো রমজান মাস চেয়েছিল। রমজান মাসের চাওয়া তো আমার আপনার কাছ থেকে এটাই, কিন্তু আপনি সেই রমজান মাসটাকে গুরুত্বের সাথে দেখেন নাই। সেই রমজান মাসটাকে গুরুত্বের সাথে দেখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা দেখলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেটা বললেন যে 11টি মাসে যেভাবে তিনি ইবাদত বন্দেগী করতেন, 11টি মাসের ইবাদত বন্দেগী কিরকম ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতে থাকতে, কিভাবে? দাঁড়িয়ে থাকতে থাকতে, কিসে? সালাতরত অবস্থায় দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত। এমন অবস্থায় তিনি একদিন বললেন যে আপনার আগের পরের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হয়েছে, এত একটা নিয়ামত পাওয়ার পরেও আপনার কি দরকার? আপনি এভাবে কেন দাঁড়িয়ে সালাত আদায় করছেন? পা ফুলানোর কোন দরকার আছে? শরীর ঘামানোর কোনো দরকার আছে? আপনার তো আগেরও গুনাহ মাফ, পরেরও গুনাহ মাফ। যার আগেরও গুনাহ মাফ, যার পরেরও গুনাহ মাফ, সমস্ত গুনাহ যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, তিনি যদি সালাতে দাঁড়ানো অবস্থায় তার পা ফুলে যায়, সালাতে দাঁড়ানো অবস্থায় তিনি ক্লান্ত হয়ে যান, এরকম পরিস্থিতি যদি ওই মানুষটার হইতো, তাহলে আমার আপনার কিরকম হওয়া উচিত? যখন সকালে গুনাহ, দুপুরে গুনাহ, একটু আগেই ইস্তেগফার করেছি, তাওবা করেছি, আর করব না, আবার করে ফেলেছি। রমজান মাসে নিজের আত্মসূচনা, নিজের যেই তওবা ইস্তেগফার, নিজের যে অনুশোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু আগেই বলে আসলাম, বলে আসার পরেও আবার অবাধ্যতায় জড়িয়ে পড়েছি, তাহলে আমার আপনার কিরকম হওয়া প্রয়োজন?
এই জন্যই তো 11টি মাসের যেন তাকওয়া, 11টি মাসের যেন চার্জ এই মাসটাতে নিতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ নিয়ামত হিসেবে এই রমজান মাস দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমলটা আরো কিরকম ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم اذا دخل العشر شد مئزره। যখন ইদা দাখালাল আশরুল আওয়াখির, যখন রমজান মাসের শেষ দশক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, তখন শাদ্দা মিযরাহু, তিনি তার লুঙ্গিকে, মানে এখানে বলছেন যে তিনি তার লুঙ্গিকে এঁটে বাঁধতেন। এঁটে বাঁধার মানে কি বলেন না? যখন কোনো কাজ করতে যাবেন এরকম সময় কি বলেন? যে কাপড় গুছিয়ে নেমেছি, বা আমাদের ওদিকে বলে মানে লবণ ছাতু বেঁধে লবণ ছাতু খেয়ে নেমেছি, মানে খুব মানে জোরালো প্রস্তুতিকে বোঝানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরকম একটা সিফাত, এরকম একটা বৈশিষ্ট্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে শাদ্দা মিযরাহু, তিনি তার লুঙ্গিকে এঁটে বাঁধতেন। তখন শেষ দশকে শাদ্দা মিযরাহু। তারপরে কি বলছেন? ওয়া আহইয়া লাইলাহু, এবং তিনি রাত্রি জাগতেন। ওয়া আহইয়া লাইলাহু, তিনি এই সময় ঘুমাতেন না, তিনি এই সময় শুধুমাত্র ইবাদত বন্দেগী করতেন, শুধুমাত্র ইবাদত বন্দেগী করতেন। শাদ্দা মিযরাহু যে শব্দটা বললাম, শাদ্দা মিযরাহু মানে কি? শাদ্দা মিযরাহু শব্দের ব্যাখ্যায় ইবনু হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে এটা হচ্ছে ই'তাযালান নিসা, মানুষের কাছ থেকে অর্থাৎ স্ত্রীদের কাছ থেকে দূরে থাকা, স্ত্রীদের কাছ থেকে দূরে থাকা। যদিও আমার আপনার জন্য দিনের বেলায় হারাম করা হয়েছে, যদিও আমার আপনার জন্য দিনের বেলায় স্ত্রী সহবাস হারাম করা হয়েছে, রাতের বেলা জায়েজ আছে, কিন্তু শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে আর যেতেন না, স্ত্রীদের কাছে আর সময় দিতেন না। শুধু সময় দিতেন কার কাছে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে মগ্ন থাকতেন। শুধুমাত্র নিজের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা সম্মান বাড়ানোর জন্য যে ধর্ণা দেওয়া, এটা তিনি দিতেন। কখন? শেষ দশকে। শাদ্দা মিযরাহু। তারপরে কি বলছেন? ওয়া আহইয়া লাইলাহু, রাত্রি জাগতেন। ওয়া আইকাযা আহলাহু, শুধু নিজে জাগতেন না, আপনি শুধু নিজে এখানে সালাত আদায় করতে আসেন নাই, সাথে পরিবারকে বেঁধে নিয়ে আসছেন। তো আপনার কথাই বলছেন যে আপনি যখন রাত্রি জাগবেন তখন সাথে কি করবেন? আপনার আহাল পরিবার পরিজনদেরকে নিয়ে জাগবেন, তাদেরকেও জাগাবেন। আপনি নিজে কোরআন পড়বেন, তাদেরকেও কোরআন পড়ার প্রতি উৎসাহিত করবেন। আপনি নিজে সালাত সিয়াম আদায় করবেন, সাথে তাদেরকেও আপনি কি করবেন? আদেশ করবেন। সেরকম পরিবেশ গড়ে তুলবেন। হয়তোবা দেখা যাচ্ছে আপনি তাকে মার্কেট করতে টাকা দিতে পারছেন, কিন্তু এখানে যে মসজিদে আসবে সে টাকাটা আপনি দিতে পারেন না। কেন? এটা আমার আপনার মানসিকতার সমস্যা। এটা যদি এখন থেকে এভাবে অভ্যস্ত হই যে যে কোনো পরিস্থিতিতে শুক্রবারে একটা দিন এখানে যেহেতু কোরআন এবং সহিহ সুন্নাহর মুওয়াফিক, কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলা হয়, সেহেতু আমি এখানে যে কোনো পরিস্থিতিতে আমার পরিবারকে এখানে নিয়ে আসবো, তারা দুই একটা দিনের কথা শুনবে। এই টেন্ডেন্সি, এই মানসিকতা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগতেন এবং কি করতেন? ওয়া আইকাযা আহলাহু, তার পরিবারকে জাগাতেন। শেষ দশক সম্পর্কে আমরা সূরাতুল কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মেসেজটি দিয়েছেন কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনটা কখন নাযিল করা হয়েছে? লাইলাতুল কদরের রাত্রিতে। শেষ দশকে আরো কি আছে? শেষ দশকে লাইলাতুল কদর আছে, কদরের রাত্রি আছে, সম্মানিত রজনী আছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ দশকে এত এত বেশি সম্মান মান মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে। এখন আমার আপনার কোশ্চেন হচ্ছে, লাইলাতুল কদরের রাত্রিটাই বাকি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কত? হাজার মাস। কয় মাস? হাজার মাস। 1 মাস 2 মাস 3 মাস নয়, 100 মাস 200 মাস 300 মাস নয়, কয়শো মাস? 10,000, অর্থাৎ 1000 মাসের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর,
1000 রাত্রির সমান। আপনি 1000 রাত্রিতে যেভাবে ইবাদত বন্দেগী করেন, 11টি মাসে আপনি যেভাবে ইবাদত বন্দেগী করেন, যেই স্পৃহা নিয়ে, যেই আগ্রহ উদ্দীপনা নিয়ে আপনি 11টি মাসে তাহাজ্জুদের সালাত যে কোনো পরিস্থিতিতে আদায় করেছেন, সেটাতে আপনি যেরকমটা গুরুত্ব দিয়েছেন তার চাইতে অনেক অনেক গুণে, কত গুণে দিতে হবে এটা আসলে হয়তোবা আর বোঝানোর প্রয়োজন হচ্ছে না। 1000 রাত্রির সমান ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে দান করেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি এই রাতটি পেয়ে যায় তাহলে মনে করতে হবে সে ব্যক্তি আসলেই সৌভাগ্যবান, সে ব্যক্তি আসলেই সৌভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রির ব্যাপারে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা হচ্ছে লাইলাতুস সাবিআতিন আও তাসিআতিন ওয়া 20। লাইলাতুল কদরের রাত্রিটা হলো 27 অথবা 29। কত রাত? 27 অথবা 29। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হচ্ছে 25, 23, 21। কত? 25, 23, 21। এখানে কত বললেন? 27, 29। মানে বেজর রাত্রিগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ইবাদত বন্দেগী করার জন্য গুরুত্ব দিতেন। লাইলাতুল কদরের রাত্রি তালাশ করার জন্য তিনি এই বেজর রাত্রিগুলোতে বেশি গুরুত্ব দিতেন, তিনি এই রাত্রিগুলোতে খুঁজতেন। তিনি এই রাত্রিগুলোতে শুধু কি খুঁজতেন? তিনি পুরো 10 দিনই যাতে আমি আপনি সুন্দরভাবে ইবাদতে কাটাতে পারি, এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অন্যতম সুন্নাহ, 10 দিনের আরেকটা সুন্নাহ, এই শেষ 10 দিনের আরেকটি সুন্নাহ কি কেউ বলতে পারেন কি? ইতিকাফ। ইতিকাফে যদি কেউ থাকে, কোনো ব্যক্তি থাকে, আমরা এতক্ষণ পর্যন্ত যে সওয়াবের কথা বললাম, যে উপঢৌকনের কথা বললাম, সে অটোমেটিক পেয়ে যাবে। সে অটোমেটিক কি হবে? পেয়ে যাবে। আপনাকে যদি এই রাস্তা দিয়ে যেতে বলে যে আপনাকে শহরে যেতে হবে, তাহলে নিশান মোড় এমনিতেই পড়ে। নিশান মোড় কি এমনিতেই পড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা যদি কেউ পালন করে যে 10 দিন আমি কি করব? 10 দিন আমি দুনিয়ার যত ব্যস্ততাই থাকুক না কেন, যতই আমি ধ্যানমগ্ন থাকি না কেন, যতই আমার দোকানে কাজকর্ম থাকুক না কেন, আমার পরিবারের যতই আমার জন্য চাহিদা থাকুক না কেন, আমি এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সমস্ত কাজকে ফেলে দিয়ে, সমস্ত কাজ থেকে বিরতি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য লাভের আশায় আমি এই 10 দিন মসজিদে ইতিকাফে কাটাবো। কিসে কাটাবো? ইতিকাফে কাটাবো। কেউ যদি এই নিয়তটা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো যে কয়েকদিন দেরি আছে, বাকি আছে, এই কয়েকদিনের সওয়াব এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিবেন, এটা আমরা আশা রাখি ইনশাআল্লাহ। আমরা যাদের এরকম একটু ফুরসত আছে, একটু সুযোগ আছে, তারা আমরা চেষ্টা করি। এটা আপনার আর এই রমজানের পরে, ঈদের দিনের পরে আপনি আর পাবেন না। ঈদের দিনের পরে আর পাবেন না। 11টি মাসে যদি আপনি টাকা পয়সা দিয়ে কিনতে চান সময়, পাবেন কি? 11টি মাস যদি আপনি রমজান মাসের পরে চেষ্টা করেন যে আমার ইবাদত বন্দেগীগুলো আসলেই তাই, রমজান মাস বুঝতে পারেনি, আল্লাহর কাছে ইস্তেগফার করলেন, করার পর আবার যদি আপনি সালাত সিয়াম আদায় করেন, আবার যদি এইভাবে রাত্রি জাগরণ করার জন্য মসজিদে অবস্থান করেন, আপনি কি এই সওয়াব পাবেন? আপনাকে কি এই সওয়াবটা দেওয়া হবে? কখনোই, কোনদিনও না। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান, দুইটি নিয়ামত সম্পর্কে, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে সবচাইতে বেশি ধোঁকার মধ্যে পতিত হয় দুইটি বিষয়ে, দুইটি নিয়ামতের ব্যাপারে। দুইটি নিয়ামত বলা হয়েছে। কি নিয়ামত? আস-সিহহা ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর সময়। আমার আপনার এখন যেই ফুরসত, আমার আপনার এখন যে সময়, এই সময়টুকু আমি আর আপনি পাবো না, একটু পরে আর পাবো না। এখন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার যে একটা সুযোগ পাচ্ছি, একটু পরেই যখন আপনি মসজিদ থেকে বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা বলে বের হবেন, হওয়ার পরে আপনি দুনিয়ার যত ঝামেলা, যত ব্যস্ততা, সমস্ত কিছু আপনাকে একদম জেকে বসবেন, আপনি আর পারবেন না। আরেকটা কি? আরেকটা হচ্ছে আস-সিহহা, অর্থাৎ সুস্থতা।
আপনার এখন যে সুস্থতা আছে, আপনি এখন যেভাবে আল্লাহকে ডাকতে পারছি, আপনার এখন যেভাবে মাথাটা নুয়ে দিচ্ছি, মাথাটা নুয়ে দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশায়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, এইরকম ওই বৃদ্ধ মানুষদেরকে আপনি বলেন তার মাথাটা আর নোয়াবে না, তার মাথাটা আর নোয়াতে পারে না। আপনি আজকে অ্যাক্সিডেন্ট করলে আপনাকে চেয়ারে বসে থেকে সালাত আদায় করতে হচ্ছে। কেন? আপনার সুস্থ সময়ে আপনি যদি মূল্যায়ন না করেন, তাহলে অসুস্থ সময়ে আপনি যতই চেষ্টা করেন না কেন, চেয়ার ছাড়া আর কোনো গতি নাই। হ্যাঁ, তাই বলে কি চেয়ারে নামাজ হবে না? হবে তো। কিন্তু এখন যে ফুরসত, এখন যে সময়, এই সময়টাকে আমরা মূল্যায়ন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতু ফিল আরদি আকতারু মিন আদাদিল হাসা। এই লাইলাতুল কদরের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতা মণ্ডলী কঙ্করের ন্যায় জমিনে অবতরণ করে। সুবহানাল্লাহ। কঙ্করের ন্যায় লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতা মণ্ডলী কি করেন? অবতরণ করেন। কেন অবতরণ করেন? আপনার তো কোনো কাজ নাই, ঘুরতে যান কিসের জন্য? এমনিতেই, উদ্দেশ্যবিহীন। এখানে যাচ্ছেন কেন? উদ্দেশ্য নাই, উদ্দেশ্যবিহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে জমিনে প্রেরণ করেন, কেন? এই যে আপনি এত ঘুম, এত অলসতা, সকল ব্যস্ততা, সকল কিছু ত্যাগ করে যে লাইলাতুল কদরের রাত্রিতে এখানে আল্লাহ বিল্লাহ করতে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে আসছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক নিজের জীবনকে গড়তে আসছেন, আপনি যে ভালো পথের দিকে আগাতে চাচ্ছেন, এই জন্য আপনার জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করে। কিসের দোয়া? আমরা এক হাদিসে দেখেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দানা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি মা লাম ইউহদিস তাকুলু আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু। রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম, তোমাদের মধ্যে মা দানা ফি মুসাল্লাহু আল্লাযী, তোমাদের মধ্যে কেউ যখন, আপনি এখন সালাত আদায় করে এখানে বসে আছেন, কি করছেন? জিকির আজকার করছেন, আল্লাহকে একটু স্মরণ করার জন্য চেষ্টা করছেন। দুনিয়ার অনেক ব্যস্ততা থাকার পরও আপনি এখানে বসে রয়েছেন, আল্লাহকে ডাকছেন। বিভিন্ন চিন্তা আসছে, তারপর আপনি সকল কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র কি করছেন? সুবহানাল্লাহ যে বলছেন, এটা আপনি অর্থ বুঝে বলার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ যে বলছেন, এটা আপনি অর্থ বুঝে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছেন, এটা বলার সময় আপনি আপনার মনোযোগকে আবারও জায়নামাজের কাছে নিয়ে আসছেন। এইভাবে যে ইবাদত বন্দেগী আপনি একনিষ্ঠতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে করছেন, আল্লাহর ইবাদত বন্দেগী যতক্ষণ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির জন্য বলছেন আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই জায়নামাজে বসে এইভাবে আপনি আল্লাহর জিকির আজকার করতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত তাকুল আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে। কি দোয়া জানেন? আল্লাহুম্মা ইগফির লাহু। ভাই, অমুক জায়গায় আপনি 500 টাকা দিয়ে দোয়া চান, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। একটু মসজিদে এসে আল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করুন, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার চেষ্টা করুন, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সুন্নাহ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই রীতি আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে যাওয়া যেই সুন্নাত আছে, এই সুন্নাহ মাফিক নিজের জীবনকে গড়ার চেষ্টা করুন। ফেরেশতা মণ্ডলী আপনার জন্য দোয়া করবে। আল্লাহুম্মা ইগফির লাহু, কি বলবেন? আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি ক্ষমা করুন। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ আপনি অমুক ব্যক্তির প্রতি রহম করুন। শুধু কি আপনার প্রতি? আপনি যে আপনার পরিবারকে একটু আগেই সকল কিছু গুছিয়ে দিয়ে এসেছেন, জায়নামাজটা আপনার সন্তান, আপনার মেয়ে সালাত আদায় করতে চাচ্ছে না, তারপর আপনি তার জন্য জায়নামাজ পড়ে দিয়ে এসেছেন। ওযু সে করতে চাচ্ছে না, আপনি তাকে ওযু করানো শিখিয়ে দিয়ে আসছেন। আপনার সন্তানটাকে আপনি পাশে সাথে করে নিয়ে আসছেন। সকল কিছু তারা যতই সালাত আদায় করবে, তারা যতই সিয়াম পালন করবে, তারা যতদিন পর্যন্ত দুনিয়ায় ইলমের আমলের চাষাবাদ করবে, ততদিন পর্যন্ত আপনি সব পেতেই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম নেককার পরহেজগার পরিবার উপহার দিন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদর, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সাথে কেউ এখানে এসে, যদি কেউ একটা হিন্দু ব্যক্তি এখানে যদি এসে বসে থাকে মসজিদে কেউ যদি এখানে একটা হিন্দু ব্যক্তি এসে বসে থাকে, তাহলে কি সে সওয়াব পাবে? 10 দিনই বসে থাকলে ইতিকাফ করলো। কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান বা অন্য কেউ যদি এখানে এসে বসে থাকে বিধর্মী, তাহলে কি আমার আপনার মতো সম্মান তাকে দেওয়া হবে? কোনোদিনই দেওয়া হবে না। কেন বলেন তো? সে দেখতেও খুব সুন্দর, তাই সে হয়তো এখানে জুব্বা টুপি পরে আসছে, জায়নামাজ সুন্দর নিয়ে আসছে, মশারি সকল কিছু টাঙে এখানে সে বসে আছে। এখন কি সে আমার আপনার মতো সওয়াব পাবে? কেন পাবে না? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কন্ডিশন জুড়ে দিচ্ছেন, শর্ত জুড়ে দিচ্ছেন যে ঈমানান ওয়া ইহতিসাবান। এবং শুধুমাত্র আপনি এখানে এসে বসে আছেন, আসতে হয় আসলেন, থাকতে হয় থাকলেন। আমি মোড়ল মাতব্বর মানুষ, যদি না আসি, গ্রামের পক্ষ থেকে একজন তো আসতেই হয়, একটা ভুল ধারণা যেটা প্রচলিত আছে, সেই আশায় আপনি এখানে এসে বসে থাকলেন, আপনি সওয়াব পাবেন না। কেন বলেন তো? ওয়া ইহতিসাবান। আপনি যদি সওয়াবের আশা না রাখেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশা না রাখেন, আপনি যদি পরকালীন নাজাতের আশা যদি না রাখেন, জান্নাতের আশা যদি না রাখেন, এইভাবে যদি আপনার ঈমান এবং ইহতিসাব যদি না থাকে, তাহলে আমি আপনি যতই রাত্রি যাপন করি না কেন, সওয়াব থেকে বঞ্চিত হবে, সওয়াব পাবো না। আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং ইহতিসাবের সাথে শেষ দশককে ভালোভাবে গুরুত্বের সাথে মেনে নেওয়ার, আমল করার তৌফিক দান করেন, আমিন। ইতিকাফের যে বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফের যে বৈশিষ্ট্য, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ইতিকাফরত অবস্থায় সহবাস করো না, তোমরা ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করছেন। যদি কেউ ইতিকাফে থাকে, আমরা যে পূর্ববর্তী একটা হাদিস দেখলাম যে শাদ্দা বিজারাহু, তিনি তার কোমরকে শক্ত করে নামতেন, মানে কি, তিনি যাবতীয় দুনিয়ার হালাল কাজগুলোকেও নিজের জন্য আবশ্যক করে নিতেন, যে আপাতত ওই কাজ আমার জন্য না, আপাতত আমার কাজ কি? আপাতত আমার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করা। কিভাবে সম্পর্ক করব? তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে। কিভাবে সম্পর্ক করব? কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে। কিভাবে সম্পর্ক করব? কোরআন তেলাওয়াতের পরপরই অর্থ বোঝার মাধ্যম দিয়ে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করব? জিকির আজকারের মাধ্যম দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াশফাআনি লিল আবদ, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনি লিল আবদ। কোরআন এবং সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। কি বলবে? কোরআন বলবে, আয় রব, হে আমার প্রতিপালক, অমুক ব্যক্তিকে আমি মানাতুন নাওমা বিল লাইল, আমি রাত্রিতে তাকে ঘুম যাওয়া থেকে বিরত রেখেছিলাম। সে এই ঘুমটাকে ফেলে দিয়ে সারাদিন কষ্ট ক্লান্তির পরেও বিছানায় না শুয়ে সে আমাকে তেলাওয়াত করেছে। কোরআন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে। আপনি যদি এইরকম ব্যস্ততার মধ্যে থেকেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশায় কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশায় যদি সিয়াম পালন করতে পারেন, লৌকিকতা বর্জন করে, রিয়া নয়, মানুষকে দেখানোর উদ্দেশ্য না করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যদি আমি আপনি এই আমল করতে পারি, তাহলে এই আমলগুলোই আল্লাহর কাছে সুপারিশ করবে। রব, আপনি আমাদের সুপারিশকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়াম এবং কোরআন উভয়েরই সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে আমরা যে শেষ দশকের যে আমল রয়েছে, শেষ দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল কি বলেন তো? যাকাতুল ফিতর। কি? যাকাতুল ফিতর আদায় করা। আমার আপনার যে বিগত দিনের এই এক মাস এত কিছু শোনার পরেও সামান্যতম যেই মানুষের উপর চড়াও হয়ে গেছি, ছোট্ট হয়তো বা কিছু একটা বেফাহিশা কথা বের হয়ে গেছে, একটা খারাপ কাজ আমার মাধ্যম দিয়ে সংগঠিত হয়ে গেছে সিয়ামরত অবস্থায়। এখন এখান থেকে বাঁচার উপায়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীয়তকে এমন চমৎকারভাবে সাজিয়েছেন যাতে
বিন্দু পরিমাণ কোনো ত্রুটি বিচ্যুতি নাই, বিন্দু পরিমাণ কোনো ঘাটতি নাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول فرض رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। কি ফরজ করেছেন? যাকাতাল ফিতরি, যাকাতাল ফিতরি, খাদ্যের যাকাত। কিসের যাকাত? খাদ্যের যাকাত ফরজ করেছেন। কেন? তুহরাতান লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাত, তুহরাতান লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাত। আমরা যেটা একটু আগে বললাম যে অনর্থক কথা কর্ম কাজ যে আমার আপনার মধ্যম দিয়ে সিয়ামরত অবস্থায় সংঘটিত হয়েছে, এটা থেকে পবিত্রতার জন্য, কিসের জন্য? পবিত্রতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা খুব সুন্দর একটা সিস্টেম দিয়েছেন। তো আপনার যেদিন সিয়াম শেষ হয়ে যাবে, আপনার যেদিন সিয়াম শেষ হয়ে গেল, 29টা অথবা 30টা সিয়াম শেষ, এখন আজকে হয়তো সন্ধ্যার পরে চাঁদ উঠবে ঈদের, আপনি এই সময় কি করবেন? যেহেতু সিয়ামের যাকাত, যেহেতু খাদ্যের যাকাত, কিসের জন্য? সিয়ামের ভুল ত্রুটির জন্য। আপনি যদি আজকেই দিয়ে দেন, অনেক মতামত আছে, আমি অত বড় আলেম না অথবা ওইরকম অত জানিও না, আমার কাছে এতটুকু মনে হয়েছে যে আমার আপনার যে সিয়াম একটা বাকি রেখে যে আপনি খাদ্য আদায় করবেন বা আমি আদায় করব, তো আমার যে আরেকটা সিয়াম থেকে গেল, এই সিয়ামের কি হবে? এটা কিসের জন্য দিচ্ছি? সিয়ামের যে ত্রুটি বিচ্যুতি, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য, তাই না? এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা দিয়ে মাফ করেন, এই জন্য। তো আমরা এখানে কি করব? যখন সিয়াম শেষ, যখন সিয়াম শেষ, আজকে যদি ঈদের চাঁদ উঠে এমত অবস্থায় আমি আপনি একটু কষ্ট করে খাদ্যের মাধ্যম দিয়ে, কিসের মাধ্যম দিয়ে? খাদ্যের মাধ্যম দিয়ে যাকাতুল ফিতর, আমি প্রথমেই বলেছি যে খাদ্যের যাকাত বের করতেন। সম্পদের যাকাত আলাদা আছে না? যদি নিসাব পরিমাণ এরকম সম্পদ থাকে তাহলে তার জন্য এইরকম এত টাকা দিতে হবে। পশুর যাকাত আছে, যদি কারো এরকম এতটা ছাগল থাকে অথবা এতগুলো গরু থাকে, তাহলে তাকে এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার সম্পদকে পরিশুদ্ধ করার উদ্দেশ্যে এটা দিতে হবে আল্লাহর রাস্তায়। এরকম তো সব সিস্টেম আছে। তো এটা হচ্ছে খাদ্যের যাকাত। কিসের যাকাত? খাদ্যের যাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকটি বিষয় বলছেন যে তু'মাতাল লিল মাসাকিন, তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য, মিসকিনদের খাদ্যের জন্য এটা বের করতেন। দুইটা উদ্দেশ্য। এক উদ্দেশ্য হচ্ছে যে আপনার সিয়ামের যে পবিত্রতা, এখান এইটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, যারা মিসকিন, যারা অভাব অনটনে ভুগছে, এদেরকে কমপক্ষে একটা দিন যাতে একটু ভালোভাবে খেতে পারে, কমপক্ষে এই দিনটা যেন কারো দ্বারে ঘুরতে না হয়, কমপক্ষে যেন আপনার কাছে এই দিনটাই সে না আসে। এই জন্য কি করবেন? আপনি নিজে গিয়ে আপনার যে যাকাত আছে, যাকাতুল ফিতর আদায় করার পর আপনি তার বাড়িতে গিয়ে দিয়ে আসবেন। এটা আমার আপনার কর্তব্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুল ফিতর, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। যে ব্যক্তি সালাতের পূর্বে, তাই বলে আপনি কি করবেন না, সালাতের পরে না, সালাতের পূর্বেই, ঈদের সালাতে যাওয়ার পূর্বেই কি করবেন? এটাকে তার বাড়িতে যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যে ব্যক্তি এইটা করবে, যে ব্যক্তি সালাতের আগে পৌঁছে দিয়ে আসতে পারবে, ওই ব্যক্তির কথা বলছেন যে ওই ব্যক্তি হচ্ছে কি ফাহিয়া যাকাতুন মাকবুলা, ওই ব্যক্তির যাকাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাকবুল হবে, কবুল হবে, গ্রহণযোগ্য হবে। ফামান আদ্দাহা বা'দা সালাহ, আর যে ব্যক্তি সালাতের পরে, না যাচ্ছি যাব সালাতটা আদায় করে আসি, সময় তো হলো না, সময় তো পালেন না, চুল কাটতে অথবা নখ কাটতে অথবা পরিবারকে সময় দিতে আপনার সময় শেষ, কিন্তু এটা যে একটা ফরজ বিধান, এটা আপনার কাছে আমার কাছে কোনো গুরুত্ব থাকলো না। যদি কেউ এভাবে গুরুত্ব দিতে না পারি, তবে ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। সাধারণ যেভাবে আপনি 5 টাকা 10 টাকা আজকে দান করে যাচ্ছেন, এরকম দানের সওয়াব পাবেন, কিন্তু যাকাতুল ফিতরের যে আলাদা একটা সওয়াব, আলাদা একটা যে সম্মান, আলাদা একটা যে মান মর্যাদা রয়েছে, এই মান মর্যাদা থেকে আপনি বঞ্চিত হবেন, এটা পাবেন না। আবার অনেকে বলছেন যে আপনি গুনাহগার হবেন। তো আল্লাহ যেন আমাদেরকে যথাযথভাবে এটার হক আদায় করার তৌফিক দান করেন, আমিন। এখন দেখেন যে আমরা যে বিষয়টা বলার চেষ্টা করছি, যদি এরকম হয়, খাদ্য আপনার এখন মাথায় আসতে পারে যে আমাদের বিষয়টা যদি এরকমই হয়, মানুষকে সাহায্য সহযোগিতা করা, তাহলে তো এই জামানায়, এই পরিস্থিতিতে আমাদের কি দেওয়া দরকার? টাকা দেওয়া দরকার, তাই না? তাহলে আমি বলবো যে কুরবানির একটা উদ্দেশ্য হচ্ছে কি? কুরবানির একটা উদ্দেশ্য হচ্ছে যাতে করে
গরিব অসহায় মিসকিনরা যাতে এই দিনটা তাদের আমাদের সাথে খেতে পারে, কুরবানির গোশত যেন তাদেরকেও একটা অংশ আমরা দিয়ে আসি। তাহলে যেহেতু এরকম কথা বলা হয়েছে, সেহেতু তাদেরকে উপকার করার জন্য, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আগামী কয়েক মাস, 2 মাস পরে বা 3 মাস পরে আমাদের যে কুরবানি ঈদ আসছে, এবার আমরা কেউ গরু কিনবো না। আমরা কি করব? এই গরু কেনার টাকা দিয়ে আমরা সবাইকে সাহায্য সহযোগিতা করব। কথা বুঝছেন? কি করব? মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি করব? তাদেরকে সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্যে আমরা আর কুরবানি দিব না। কি করব? তাদেরকে সাহায্য সহযোগিতা করব টাকা দিয়ে। হবে না? এটা হচ্ছে শরীয়ত। শরীয়তটা এরকম। শরীয়ত কোনো যুক্তির মাধ্যম দিয়ে আসে না, শরীয়ত কোনো কিয়াসের মাধ্যম দিয়ে আসছে না। শরীয়ত শরীয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাদ্য দিয়ে দিতে, আমি খাদ্য দিয়ে দিব। এখন এখানে কে উপকার পেল, কে ক্ষতিগ্রস্ত হলো, এটা আমার দেখার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদায় করেছেন সেটাই আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় কি আমার আপনার মতো এরকম মজিবুর মার্কা টাকা তো নাও থাকতে পারে, মজিবুর মার্কা টাকা না থাকলেও ওই রকম সময় কি টাকা পয়সা ছিল না? টাকা পয়সা ছিল না? টাকা পয়সা ছিল, তারপরে কেন টাকা পয়সা দেন নাই? খাদ্যদ্রব্য না থাকার পরেও বাইরে থেকে খাদ্যদ্রব্য নিয়ে এসে কেন এটা যাকাতটা আদায় করেছেন? যাকাতুল ফিতরটা বলেন। কারণ একটাই, কারণ এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ যেন এই সুন্নাহকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন। ছোট্ট একটা হাদিস বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ করার ব্যাপারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? শেষ দশকে এসে ইতিকাফ করতেন আমরা শুনলাম। তাওয়াফাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন এমত অবস্থায় সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদি, তারপরে তার স্ত্রীগণ কি করতেন? ইতিকাফ করতেন। তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। আমাদের এই সুন্নাহ নাই, হয়তো এটা মাথায় আসেনি। আরে বাবা, মসজিদে কিভাবে থাকবে? পরিবেশ আমরা করিনি, তাই এই সুন্নাহ আমরা পালন করতে পারছি না। আজকে পরিবেশ তৈরি করে দেন। মা বোনদের মধ্যে অনেকেই এরকম আলহামদুলিল্লাহ আছে যারা সওয়াবের আশা রাখে এবং এরকম পরিবেশ পেলে তারা ইবাদত বন্দেগী করবে। তো আমরা তাদেরকে এইরকম ইবাদত বন্দেগী করার জন্য সুযোগ করে দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখেন, মা বোনদের উদ্দেশ্যে বলি যে আমাদের আম্মাজানরা কিরকম ছিলেন, আমাদের মায়েরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কিরকম ছিলেন, তাদের ইবাদতের কি স্পৃহা ছিল, মন মানসিকতা কিরকম ছিল, যে তারা সমস্ত কাজকে ফেলে দিয়ে শুধুমাত্র এই 10 দিনে ইতিকাফ করতেন। আর আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হচ্ছে আজকে মার্কেট করা। এই দেখবেন যত গুরুত্ব, যেখানে যত গুরুত্ব বেশি, ওইখানে শয়তান, ওইখানে আমার হাওয়া, আমার আপনার প্রবৃত্তি সবচাইতে বেশি আমাকে আপনাকে গাফেল রাখার চেষ্টা করে। রমজান মাসের এই 20টি দিন যে অতিবাহিত হলো, এত মার্কেট, এত কেনাকাটা ছিল না, এত মার্কেট, এত কেনাকাটা ছিল না। এই 10 দিনে যত কাজ আপনার মা বোনদের দেখবেন যে বাড়ি ঘর গোছানোর কাজও এই 10 দিনের জন্য ফেলে রাখেন, শেষে গিয়ে করব। কথা বুঝেন নাই? শেষে গিয়ে করব। আবার কি কেনাকাটা, বাচ্চার যে পোশাকটা, সেটাও হয়তো এখন এসে করবে। কেন? কেননা আপনার এই সময়টা হচ্ছে একটা মানে আম কোড়ানোর সময়, আম কোড়ানোর একটা মৌসুম। এখানে আপনার নেকি উপার্জন করার একটা অন্যতম মৌসুম। এই মৌসুমে যদি আপনি নেকি উপার্জন করতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ হবেন। তাহলে আপনার 11টি মাস যেভাবে কেটেছে, ঠিক একইভাবে এটাও গতানুগতিক কাটবে। তো আমরা যদি একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, এবার আমাদের সিয়ামটা, আমাদের রমজানটা একটু ভিন্ন রকম ভাবে হোক না কেন। আমার যে ছেঁড়া কাপড় আছে, আমার বাবুর, আমার পিচ্চির যে ছেঁড়া কাপড় আছে, ওটা দিয়ে একটু পার করি, ওটা দিয়ে একটু ঈদের সালাতটা আদায় করি। কিন্তু আমি কি করব? আমার আপনার যে উত্তম যে পথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের পথিক হিসেবে যে পথে আমার আপনার জন্য আবশ্যক, এই পথেওটা একটু সঞ্চয় করি না কেন? এবার ঈদটা একটু ভিন্ন রকম ভাবেই হোক। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের মার্কেটের সম্পর্কে কি বলছেন, মা বোনদের একাই যাওয়া সম্পর্কে কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকতুবু ইয়াকুল, তিনি তার খুতবায় বলছিলেন, কি বলছিলেন? লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন যু মাহরামিন ইল্লা যু মাহরামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন অবস্থায় বলছেন যে লা ইয়াখলুওয়ান্না রাজুলুন, কোন ব্যক্তি যেন একাকী না হয়, বিইমরাআতিন
কোনো মহিলার সাথে যেন একাকী না হয়। সে আপনার মামি হতে পারে, সে আপনার চাচি হতে পারে, সে আপনার দূর সম্পর্কের কোনো বোন হতে পারে, সে আপনার কোনো ভাগ্নি হতে পারে, রক্ত সম্পর্কিত না। 14 জনের বাইরে যদি কোনো মহিলা হয় তাহলে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ার করছেন, সাবধান করছেন যে লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন। গায়রে মাহরাম ছাড়া, কোনো গায়রে মাহরাম ছাড়া আমরা যেন তাদের সাথে চলাফেরা না করি। কথা বুঝেন নাই? আমরা যেন কোনো মহিলার সাথে একাকী না হয়, এটা একটা আদেশ। আর একটা আদেশ কি? ওয়ালা তুসাফিরুল মারআহ, ওয়ালা তুসাফিরুল মারআহ। মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাকে আপনাকে বললেন এবং এখন আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়ালা তুসাফিরু, সে যেন মার্কেটে না যায়, সে যেন সফর না করে, সে যেন সফর না করে। কিভাবে? ইল্লা ওয়া মাআহা, ইল্লা ওয়া মাআ যী মাহরামিন, তার মাহরাম ছাড়া যেন সে মার্কেটে না যায়। এমন অবস্থায়, এরকম পরিস্থিতিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় এই কথা বলছিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না ইমরাআতি খারাজাত হাজ্জাতান, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী তো হজ করতে বেরিয়েছেন। কি করতে? হজ করতে। মার্কেট করতে যায় না, কিন্তু কথা বুঝেন নাই? মার্কেট করতে যায় নাই, কোথাও বেড়াইতে ঘুরতে ফিরতে যায় নাই। কি করতে গেছেন? অথবা আমার পিচ্চিকে নিয়ে স্কুলের ট্যুর আছে, সেই স্কুলের ট্যুরেও যায় নাই। কোথায় গেছেন? হজ করতে গেছেন। হজ করা কি ফরজ, হজ করা কি আবশ্যক, হজ করা কি অনেক সওয়াবের কাজ, তাই না? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ, কবুল হজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা জান্নাত ছাড়া অন্য কোনো কিছু এর প্রতিদান হয় না। সুবহানাল্লাহ। যদি কারো হজ কবুল হয়ে যায়, তাহলে এরকম একটা নেকির কাজ, ভালো কাজে যাচ্ছে একজন মহিলা একাকী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যক্তি বললেন যে আমার স্ত্রী তো এইভাবে চলে গেছেন, তাদের তাকওয়া কি আর আমার আপনার তাকওয়া কি? তাদের তাকওয়া কি আর আমার আপনার তাকওয়া কি? যখন এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি সাথে সাথে আরো বললেন যে তিনি কেন একাকী গেছেন। তিনি কেন একাকী গেছেন? আমার আপনার অফিসের মতো তার সাধারণ কোনো কাজ নাই, আমার আপনার দোকানের মতো আমার আপনার যে সাধারণ কাজ, এরকম কোনো কাজে ওই পুরুষ ব্যক্তি কি নাই, ব্যস্ত নাই। কোন কাজে ব্যস্ত আছে? তিনি বলছেন যে ইন্নী কুতিবতু ফি গাজওয়াতি কাযা ওয়া কাযা, আমার যুদ্ধে নাম লেখা হয়েছে। কিসে নাম লেখা হয়েছে? যুদ্ধে। আমার কিসে নাম লেখা হয়েছে? জিহাদে। জিহাদটা ওই সময় কি আবশ্যক। এইরকম পরিস্থিতিতেও যতই ব্যস্ততা থাকুক না কেন, এই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইনতালিক ফাহুজ্জা মা আমরাতিক, ইনতালিক, তুমি ফিরে যাও, তোমার এখন যুদ্ধ করার প্রয়োজন নেই। তুমি আগে কি করবা? তোমার পরিবারের সাথে হজ করে আসো, তোমার পরিবারকে সাথে নিয়ে হজ করে আসো। সুবহানাল্লাহ। দেখেন আমার আপনার ব্যস্ততা কোথায়, আমার আপনার মা বোনদের আজকে কি পরিস্থিতি, আমার আপনার পরিবার পরিজনের আজকে কি বেহাল দশা। আজকে হালালকে হালাল মনে করছি না, হালালকে হারাম মনে করছি, হারামকে হালাল মনে করছি। আমার আপনার কাছে একাকী হয়ে গেছে ইসলামী শরিয়া, আমার আপনার কাছে আর সালিম নাই, নিরাপদ নাই। যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা, নিজের জন্য যেটা সুবিধা মনে হয় সেটাকে গ্রহণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুবিধা ভোগ করা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রকৃত মুমিন হিসেবে, প্রকৃত মুসলিম হিসেবে আমাদেরকে কবুল করুন, আমিন। এবং সর্বোপরি এই 10 দিনের যে মাহাত্ম্য, 10 দিনের যে গুরুত্ব, আমরা যেন এটা যথাযথভাবে হক আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। মা বোনদের উদ্দেশ্যে বলবো, দেখেন সারা জীবনই কাজ থাকবে, আমার আপনার এই নিঃশ্বাস যতক্ষণ বইবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার কাজ থাকবেই। এবার একটু ভিন্নভাবে চিন্তা করি, আমার আপনার এই রমজানটা যেন অন্যান্য 11টি মাসের চাইতে, অন্যান্য যত রমজান অতিবাহিত হয়ে গিয়েছে সমস্ত রমজানের চাইতে এবার যেন একটু ভিন্নভাবে পালন করতে পারি। জরাজীর্ণ কাপড়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই যেন এই সময়গুলোকে কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। জি জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, রুগ্ন অবস্থায় রয়েছেন,
তাদেরকে যেন আল্লাহ শিফায়ে কামিলা আজেলা দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, আমিন। আমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত সালাত এখনো পর্যন্ত যথাযথভাবে আদায় করতে পারছে না তাদেরকে যেন আল্লাহ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত অবস্থায় রয়েছেন তাদেরকে যেন অতি উত্তমভাবে আল্লাহ ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে সচ্ছলতা দান করুন, আমিন। হালাল রুজি রোজগারের ব্যবস্থা যেন আল্লাহ অতি উত্তমভাবে করে দেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে আজকে আলোচনায় যা বলা হলো আমি সহ আমাদের প্রত্যেকেই যেন যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ।